বয়সভিত্তিক পর্যায়ে সাফের আসরে বাংলাদেশের কন্যাদের দাপট থাকে চোখে পড়ার মতো। ঘরের মাঠ কিংবা অন্য কোনো ভেন্যুতে সবখানেই ওড়ে লাল সবুজের জয়ের ঝান্ডা। কিন্তু এবার বড়সড় একটা ধাক্কা খেল বাংলাদেশ। অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপে এবার শিরোপা হাতছাড়া হয়ে গেল লাল সবুজের। ভারতের বিপক্ষে হারের পর নেপালের বিপক্ষে টানা 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে লাল সবুজের দল। যদিও সামনে ছিল কঠিন এক সমীকরণ, হাতে থাকা বাকি সবগুলো ম্যাচেই জিততে হবে অর্পিতা ইয়ারজানদের। এমন সমীকরণ সামনে নিয়েও কাজের কাজ কিছুই করতে পারল না বাংলাদেশ। প্রথম ম্যাচে হারানো স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিটুর দল। ম্যাচের 6 মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখাও পেয়ে যায় তারা। পূর্ণিমা মার্মার জোরালো শট খুঁজে নেয় জাল। শুরুতে 1-0 এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে বাংলাদেশ। এগিয়ে গিয়ে একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে লাল সবুজ। প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেন সৌরভী আকন্ত্রীতি, তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। প্রথমার্ধের যোগ করার সময় হঠাৎই এগিয়ে যায় ভুটান। লাল সবুজের গোলরক্ষকের চোখে ধুলো দিয়ে দলকে সমতায় ফেরান ভুটানের ফরওয়ার্ড। 1-1 হয় ম্যাচের স্কোর লাইন। বিরতির পর মাঠে নেমে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে লিটুর দল। দ্বিতীয়ার্ধে আবারও গোলের জন্য শট নিলেও পোস্টে লেগে তা ফিরে আসে। লিড নেওয়া হয়নি আর। সুরভি থুইনই মারমারা এরপর বাকি সময়ে বেশ কয়েকটা আক্রমণ করলেও কাজের কাজ কিছুই হয়নি তাতে। 1-1 গোলে ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আর প্রথমবারের মতো বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেল ভুটান। এই ড্রয়ের পর আরও একটা দুঃসংবাদ পেল বাংলাদেশ। ভারতের কাছে শিরোপা হাতছাড়া করেছে লাল সবুজ, কেননা 4 দলের টুর্নামেন্টে 5 ম্যাচ খেলে এখন বাংলাদেশের পয়েন্ট 10 আর 5 ম্যাচ খেলে ভারতের পয়েন্ট 15। নেপালের বিপক্ষে জয়ের পর শিরোপা নিশ্চিত করে ফেলে ভারত। শিরোপা হাতছাড়া হলেও এই ভারতের বিপক্ষে আগামী 31 অগস্ট নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তাজিন খন্দকার, সময় সংবাদ।